জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি মানবিক সহায়তা দেয়। এদেশে বিনিয়োগেও তারা খুব একটা পিছিয়ে নেই, কিন্তু বাংলাদেশে তাদের বিনিয়োগ থমকে যায় ভিসা নিয়ে অহেতুক দীর্ঘসূত্রিতায়। জাপানি বিনিয়োগ টানতে মাত্র ২১ দিনে যে ভিসার প্রতিশ্রুতি বাংলাদেশ দিয়েছে সেটা কেবল কাগজে কলমেই। ভিসার জন্য রীতিমতো ভুগতে হয় জাপানিদের। এমনকি সময় মতো ভিসা না নেওয়ার অজুহাত দেখিয়ে তাদের ৫ লাখ টাকা অতিরিক্ত চার্জও করা হয়। অথচ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার গাইডলাইন অনুযায়ী সিকিউরিটি ক্লিয়ারেন্স অথরিটি ২১ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করবে, এরপর ভিসার ছাড়পত্র দেবে। ২১ কর্মদিবসের মধ্যে এই ভিসা নিরাপত্তা ছাড়পত্র না পেলে ধরে নেওয়া হবে তা পাওয়া গেছে এবং ভিসা ইস্যু করা যাবে। কিন্তু ওই যে কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই, নিয়ম আছে সরকারের বিধিতে বাস্তবে নেই। ২১ দিনের কাজ হয় না ১০ মাসেও। ভিসা জটিলতা ছাড়াও গ্যাসের দাম, বাংলাদেশি ব্যাংকে হিসাব খোলার বাধ্যবাধকতা, কাস্টমস ক্লিয়ারেন্স সহ বিনিয়োগ পরিবেশের নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন জাপানি বিনিয়োগকারীরা। এদেশে জাপানের ব্যবসায়ী কর্মীরা যেসব সমস্যা মোকাবিলা করেন তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ৭ ফেব্রুয়ারি একটি বৈঠক হয়। বাংলাদেশ জাপান পাবলিক প্রাইভেট যৌথ অর্থনৈতিক সংলাপের অধীনে বিনিয়োগ পরিবেশ উন্নতির জন্য ওয়ার্কিং গ্রুপের ওটা ছিল ৭ম বৈঠক। বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কার্যবিবরণী গত ২১ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হয়। এবার দেখা যাক জাপানি বিনিয়োগের সেই স্থবিরতা কাটে কিনা।